আসসালামু আলাইকুম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই মুহূর্তে রাশিয়ায় সফরে আছেন। ইরানের জন্য রাশিয়ার এই সফরটা কতটা গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি বৈঠক করা সেটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল এবং কতটুকু গুরুত্বপূর্ণ হিসেবে ভবিষ্যতে কাজে দিবে সেটি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবে। দর্শক সঙ্গে থাকবেন। তার আগে বলে নিচ্ছি যে আসলে মধ্যপ্রাচ্যের অশান্তির মধ্যে যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যেকার যে যুদ্ধবিরতির একটা আলোচনা চলতেছিল সেই মুহূর্তে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি পাকিস্তানে গিয়ে তার শর্তাবলী, তার যে বিভিন্ন শর্তগুলো আছে সেটা মধ্যস্থতাকারী যে সমস্ত ব্যক্তিরা আছে তাদের কাছে পৌঁছে দিয়ে তারপরে তিনি রাশিয়া সফরে গেছেন। তো রাশিয়ার সফরটা কেন এত গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে কেন আলোচনা হচ্ছে? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে হলো যে রাশিয়া ইরানকে কিভাবে সহযোগিতা করতে পারে বা কিভাবে সহযোগিতা করছে এবং ভবিষ্যতে রাশিয়া আসলে যুক্তরাষ্ট্রের সাথে যে ইরানের সাথে যে চলমান যুদ্ধ এটাকে কিভাবে নিরসনের সহায়তা করতে পারে। দর্শক, আমরা জানি যে ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধের পর থেকে এটা সারা ওয়ার্ল্ডই জানে যে ইরানকে সার্বক্ষণিক সব দিক দিয়ে সহযোগিতা করছে রাশিয়া এবং চীন। যদিও এটা তারা সরাসরি নাকচ করছে, কিন্তু ইন্টারনালি যে সহযোগিতাগুলো আছে, বিভিন্ন অস্ত্র, বিভিন্ন ড্রোন আছে, বিভিন্ন তারপরে আহ, আপনার ইন্টারন্যাশনালি যে নেটওয়ার্কের বিষয়গুলো আছে গোয়েন্দা নজরদারির মধ্যে দিয়ে, সেই বিষয়গুলো দিয়ে কিন্তু সবসময় ইরানের পাশে কিন্তু রাশিয়া আছে এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু রাশিয়া কিন্তু ইরানকে দিয়ে থাকে, যেটা হয়তোবা ইরানের পক্ষে এই মুহূর্তে কালেকশন করা সেটা সম্ভব ছিল না, কিন্তু যুদ্ধের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তাদের দুই দেশের মধ্যে একটা সমঝোতা হয়, তাদের দুই দেশের মধ্যে একটা আলোচনা হয়। তবে রাশিয়া ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি বলেছে যে তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের দেশের জনগণ যে ভূমিকা পালন করছে তার জন্য তিনি বেশ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি বলেন যে আগামী দিনে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে সবসময় রাশিয়া ইরানের পাশে আছে এবং থাকবে। তো যাই হোক, সেটা হচ্ছে অন্য কথা। আমি বলতেছিলাম যেটা, সেটি হচ্ছে যে রাশিয়া কেন আসলে ইরানের কাছে এত গুরুত্বপূর্ণ এবং যুক্তরাষ্ট্রের জন্য কেন এত মানে ক্ষতির কারণ। কারণ রাশিয়া এই যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যে সমস্ত তারা আক্রমণ বা যে সমস্ত অধিকার বা দাবি তারা দেখিয়ে যায়, সেটা একমাত্র প্রতিরোধ বলেন বা সেটার প্রতিবাদ বলেন, সেটা রাশিয়া এবং চীন করে থাকে এবং ইরানকে সার্বক্ষণিকভাবে ইরানকে কিন্তু পূর্ব থেকেই রাশিয়া খুব সহযোগিতা করে আসছে, বিশেষ করে পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য। যে রাশিয়ার যে এককভাবে যে তার যে সমর্থন, এই সমর্থন আগামী দিনে ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করতে যত সমস্ত ভূমিকা আছে, যত সমস্ত কাজ আছে, সব রাশিয়া করবে। এটা তাদের ভিতরে একটা ডিল আছে, আগামী 20 বছরের একটা ডিল আছে, সেখানে সামরিক থেকে শুরু করে বাণিজ্যিক থেকে শুরু করে সকল ধরনের ডিল আছে। এই ডিলকে বাস্তবায়ন করার জন্যই রাশিয়া সবসময় ইরানের পাশে আছে এবং থাকবে। এটা হচ্ছে মূল কারণ। এবং চীনের সাথেও ইরানের একটা তাদের একটা বাণিজ্যিক ডিল আছে, সামরিক ডিল আছে। এই সমস্ত ডিলের কারণেই ইরানের পাশেও চীন রয়েছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র বেশ চিন্তিত, কারণ হচ্ছে যে তারা যখন যুদ্ধক্ষেত্রে ইরানের সাথে যখন পরাজয়ের পরিস্থিতি ঘটে, তখন তিনি আলোচনার একটা অফার দিয়ে আসছেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ সমঝোতা করার জন্য একটা আলোচনা দিয়ে আসছেন। সেখানে বেশ কিছু পয়েন্ট নিয়ে কিন্তু আসলে দুই দেশের মধ্যে এখন পর্যন্ত আহ তাদের দ্বিমত রয়েছে, যার কারণে এখনো পর্যন্ত তাদের ভিতরে সমঝোতা আসতেছে না। আর এই সমঝোতাটা না আসার কারণ এবং সমঝোতাটা কিভাবে আনতে হবে, আর এই বিষয়গুলো নিয়েই আসলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি রাশিয়ায় ইন্টারনালি যেটা বিষয়গুলো নিয়ে আসে সেগুলো নিয়ে কিন্তু আসলে রাশিয়া সফরে গেছেন। যদিও যে বিষয়গুলো নিয়ে ইন্টারনালি আলোচনা হয়েছে সেগুলো কিন্তু মিডিয়াতে আসে নাই। মিডিয়াতে আসছে যেটা দুই দেশের পারস্পরিক যে সম্পর্ক বজায় রাখার জন্য যে সমস্ত ভাষণ বা যে সমস্ত কথাবার্তা বলা দরকার, সেটাই কিন্তু মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। কিন্তু ইন্টারনালি যেটা বিষয়টি হচ্ছিল সেটি হচ্ছে যে কোন কোন শর্তে যদি যুক্তরাষ্ট্র রাজি থাকে, সেই শর্তগুলো যদি বাস্তবায়ন করতে যদি সক্ষম হয়, তাহলে হয়তোবা যুদ্ধ সমঝোতার মধ্যে আসবে। এটা রাশিয়া কেন গুরুত্বপূর্ণ? কারণ রাশিয়ার এতদিন যুদ্ধ যে করেছে, ইরান সার্বক্ষণিক বা সব দিক দিয়ে হিসাব নিকাশ করলে দেখা যাচ্ছে যে সকল পরিস্থিতির মধ্যে রাশিয়া ইরানকে সাপোর্ট করেছে। এখন ইরান যদি যুক্তরাষ্ট্রের সাথে তিনি যদি সমঝোতায় যায়, সেখানে এককভাবে বা একক সিদ্ধান্তে যেতে পারবে না। এখানে রাশিয়ার একটা গুরুত্বপূর্ণ তার দায়িত্ব আছে এবং রাশিয়ার সাথে ইরানের একটা সমঝোতার ব্যাপার-স্যাপার আছে। সেই দিক বিবেচনা করে রাশিয়া যেভাবে যেটা করতে বলবে, ইরান সেইভাবেই যুক্তরাষ্ট্রের সাথে একটা সমঝোতার পথে যাবে। এবং চীনেও
চীনও যেটা বলবে, অর্থাৎ রাশিয়া চীন যৌথভাবে যে পরামর্শ দিবে ইরানকে, সেই পরামর্শ মোতাবেকই আগামী দিনে সে কিন্তু একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। এখানে একক সিদ্ধান্তে ইরানের একক সিদ্ধান্তে কাজ হবে না। তবে ২ টা দেশের, যেহেতু ২ টা দেশ তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা নিজেদের কৌশল অবলম্বন করবে এখানে। কৌশল অবলম্বন করা সত্ত্বেও তারপরে তাদের ২ দেশের ভিতরে বেশ একটা বড় ধরনের ডিল আছে। সেটা সামরিক ডিল এবং আ বাণিজ্যিক ডিল সবকিছু মিলে কিন্তু তাদের ভিতরে একটা ব্যাপকভাবে একটা আন্তরিকতা বা ব্যাপকভাবে সহযোগিতামূলক একটা ২ দেশের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব আছে। তো এই ক্ষেত্রে আসলে যুক্তরাষ্ট্র বেশ চিন্তিত যে আসলে রাশিয়ার পক্ষ থেকে কি বলা হবে বা রাশিয়ার পক্ষ থেকে আসলে কি পরামর্শ দেওয়া হয়েছে ইন্টারনালি, সেটা যুক্তরাষ্ট্র এটা নিয়ে বেশ গবেষণাও চালাচ্ছে যে আসলে কি ধরনের পরামর্শ রাশিয়ার কাছ থেকে ইরান নিয়ে আসলো এবং সেই মোতাবেক আগামী দিনে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। যদিও এটা কৌশলগত, কিন্তু ইরান কিন্তু ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে বেশ কিছু প্রস্তাব দিয়েছে। যে প্রস্তাবগুলো অত্যন্ত মানে সুকৌশলী একটা কূটনৈতিক প্রস্তাব। যেটা আমি গত ভিডিওতে আলোচনা করেছি যে ইরানের যে প্রস্তাবগুলো এটা অত্যন্ত সুকৌশলী কূটনীতিক একটা প্রস্তাব। এই প্রস্তাবগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে এবং সেগুলো বাস্তবায়ন যদি যুক্তরাষ্ট্র করতে পারে তাহলে হয়তোবা যুক্তরাষ্ট্রের সাথে একটা স্থায়ীভাবে যুদ্ধবিরতি যেতে পারে। তবে এই মুহূর্তে আসলে এই যে যুদ্ধবিরতির আলোচনা চলতেছিল, সেই চলার মধ্য দিয়ে রাশিয়ার যে সফরটা ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এখন যে ভূমিকাটা পালন করছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সমঝোতার জন্য যে মধ্যস্থতাকারী হিসেবে যে সরকারের পক্ষ থেকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, এরই একটা আ সফল একটা সফর আমি মনে করব যে রাশিয়ার সফরটা। কারণ রাশিয়ার সফরটা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ইরানের জন্য বিশেষ করে। তো ইরানের এই সার্বভৌমত্ব রক্ষার জন্য বা মধ্যপ্রাচ্যের শান্তির জন্য সবসময় রাশিয়া রাশিয়া ঐক্যবদ্ধ আছে এবং রাশিয়া সবসময় তার পক্ষে আছে। এটাই রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু বিষয়টি হচ্ছে যে যুক্তরাষ্ট্র আসলেই ইরানকে এই সমস্ত প্রস্তাব, যে সমস্ত ছাড়ের ব্যাপারগুলো উঠে আসছে, এই ছাড়গুলো কি যুক্তরাষ্ট্র আদৌ দেবে কিনা সেটা একান্তই যুক্তরাষ্ট্রের ব্যাপার। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে এটা প্রেসিডেন্ট আ ডোনাল্ড ট্রাম্পের একমাত্র নিজস্ব সিদ্ধান্ত। তিনি যদি এগুলো ছাড় দিতে রাজি হন তাহলে হয়তোবা চুক্তি খুব তাড়াতাড়ি হবে। আর যদি ছাড় দেওয়ার মনোভাব যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে ২ দেশের মধ্যে চুক্তির সম্ভাবনা খুব মানে অদূর ভবিষ্যতে হবে কিনা আদৌ, বা চুক্তির পথটাকে আসলে উন্মুক্ত রাখবে কিনা সেটাও কিন্তু ভাববার বিষয়। তবে মধ্যপ্রাচ্যের এই অশান্তির কারণে আজকে যে সারা ওয়ার্ল্ডে যে সমস্ত জ্বালানির সংকট এবং জ্বালানির মূল্য বৃদ্ধি এবং মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে সকল দিক দিয়ে যে সমস্যা তৈরি হচ্ছে, আগামী দিনে যদি এটা থাকে বা চলমান থাকে তাহলে অবশ্যই আরো মধ্যপ্রাচ্য সহকারে বৈশ্বিক যে সমস্যাগুলো আরো ক্রমাগত বাড়তে থাকবে। তো আমরা আশা করব আসলে ইরানের যে এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে সমঝোতার জন্য যে সমস্ত রাষ্ট্রগুলো ভূমিকা পালন করছে তাদেরকে আরো সদয় হওয়া উচিত এবং আরো গুরুত্বের সাথে এই বিষয়টিকে মোকাবেলা করা উচিত। বিশেষ করে চীন এবং রাশিয়াকে ইরানের পক্ষে বেশ ভূমিকা পালন করতে হবে এবং যুক্তরাষ্ট্রকে, যে সমস্ত মিত্র রাষ্ট্রগুলো আছে তাদেরকে এবং যুক্তরাষ্ট্রকে রাজি করানোর জন্য তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তো পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেছে, তাদের দায়িত্ব তারা সঠিকভাবে পালন করতেছে, কিন্তু ২ দেশের মিত্র রাষ্ট্রগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এবং এই সহযোগিতার মধ্য দিয়ে আসলে একটা সমঝোতার পথ বের করে আসতে হবে। তবে এই সমঝোতার পথ কতদিন নাগাদ হচ্ছে এটা এখনো বলা যাচ্ছে না। তবে তাদের মধ্যে যে সমস্ত শর্তাবলী দেওয়া হচ্ছে এবং সেই শর্ত আসলে আদৌ কি তারা ২ দেশের পক্ষ থেকে সেটা মেনে নিয়ে সে শর্তের আ পরিপ্রেক্ষিতে তারা আসলে চুক্তিতে যাবে কিনা সেটাও কিন্তু ভাববার বিষয়। কারণ তারা মনে করছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে চলমান যুদ্ধ, যদিও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, আপাতত যুদ্ধ বন্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু তাদের ভিতরে একটা ছায়া যুদ্ধ সার্বক্ষণিকভাবে লেগেই থাকবে। যার কারণে ২ টা দেশের ভিতরে একটা আতঙ্ক সবসময় থাকবে। আর এই আতঙ্কর কারণে মধ্যপ্রাচ্যের অশান্তি এটা বিরাজমান থাকবে। আর মধ্যপ্রাচ্যের অশান্তির বিরাজমান থাকা মানে সারা ওয়ার্ল্ডে এর প্রভাব পড়া। তো আসলে এই যে সমস্যা তৈরি হচ্ছে, আসলে ঘনীভূত দিন যাচ্ছে, ঘনীভূত হচ্ছে। এই সমস্যাটার সমাধান আদৌ হবে কিনা সেটা এখন মানে বিশ্বের যে সমস্ত রাষ্ট্রগুলো আসলে সম্মুখীন হচ্ছে তারাই এখন চিন্তা ভাঁজ পড়ে গেছে তাদের কপালে। তারা আশা করছে যে আসলে মধ্যপ্রাচ্যের এই অশান্তিটা খুব শীঘ্রই মধ্যস্থতাকারী দেশ যারা আছে তারা একটা সুন্দর আলোচনার মধ্যে দিয়ে একটা সমঝোতার পথ খুঁজে বের করবে। কিন্তু দর্শক, আমরা চাচ্ছি যে আসলে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যে অশান্তি এটা অবশ্যই একটা না শান্তি ফিরে আসুক এবং সমঝোতার মধ্যে দিয়ে ২ দেশ তাদের একটা মানে মানসিক ছাড়ের একটা মানসিক মনোভাব নিয়ে তারা একটা সমঝোতার পথ বের করুক, এটাই আমরা আশা করব। তো দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী কোনো ভিডিওতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।